मौत को समझे नादा इख्तिताम जिंदगी तेरे इश्क में कोहे जम सर पे लिया अब जू हो तू हो छोड़ दिया वो आइशो नशाते जिंदगी अब जू हो तू हो। সত্যি একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গিয়েছে। জানাজার ব্যাপারে সর পড়ে গিয়েছে। দিল্লির বড় মাঠের ভিতরে জানাজার ইন্তজাম করা হয়েছে। সবাই কাতারে দাঁড়িয়ে গিয়েছে। ঘোষক ঘোষণা করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আজকে হবে। তবে একটা শর্ত আছে, জানাজা পড়ানেওয়ালার মধ্যে 4টি শর্ত, 4টি গুণ থাকা লাগবে। যদি এই গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যায় জানাজা হবে। খাজার ওসিয়াত যদি না পাওয়া যায় বিনা জানাজায় খাজাকে দাফন করা হবে। ঘোষণা যখন 4 গুণ বিশিষ্টওয়ালা দেওয়া হয়েছে, মানুষের ভিতরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রত্যেকে দৃষ্টি নিচের দিকে দিয়ে নিজের চোখের পানি ফেলতেছে আর অতীত মোতালা করে। কেউ সামনের দিকে অগ্রসর হয় না। হায় হায়, বুঝি আজকে কুতুবউদ্দিন কাকির জানাজাবিহীন লাশকে দাফন করা হবে। সকলে অবস্থার মধ্য দিয়ে সন্তানরা লাশের পাশে দাঁড়িয়ে গিয়েছে, খলিফারা লাশের পাশে দাঁড়ায় গিয়েছে। খাটিয়া উঠাবে, ইতিমধ্যে দেখা যায় একজন মানুষ কাতার ভেঙে সামনের দিকে আসে। ব্যক্তি কোনো আলেম না, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ সামনের দিকে আসছে। জানাজার খাটিয়াতে হাত দিয়ে বলে, জানাজা রাখো, জানাজা হবে। শামসুদ্দিন আলতামাশ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারা মুবারকের উপর থেকে কাপড় সরিয়েছে। কয়েকটা চুমো দিয়ে বলে, আল্লাহর ওলি, তুমি তো জান্নাতের দিকে রওনা হয়েছ, কিন্তু এই ফকির দীর্ঘ সময় থেকে যেই আমলের হেফাজত করেছে, তুমি তো আজকে মানুষের সামনে তার আমলের কথা প্রকাশ করেছ। ও আল্লাহর ওলি, তবে একটা শর্ত তুমি শোনো, জান্নাতে যাওয়ার আগে আমাকে যদি শাফাআত করে তুমি জান্নাতে না নাও তাহলে কিন্তু চলবে না। সেই শর্তে আমি তোমার আজকের এই জানাজা পড়াচ্ছি। সকলেই দেখতেছে সুলতান শামসুদ্দিন আলতামাশ দিল্লির সম্রাট, দিল্লির সম্রাট, কোনো আলেমও না। বলে এরকম একজন মানুষ জানাজা পড়ানোর জন্য সামনে আসছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ, যার গুণ সে কোনোদিন প্রকাশ করে নাই, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকির জানাজার যেই শর্ত, বিনা জানাজায় দাফন হওয়ার পথে, তখন লাচার হয়ে সে প্রকাশ করেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলার উদ্দেশ্য হলো, আমরা যারা প্রত্যেকে নিজে দায়িত্বশীল আছি, কেউ সমাজের দায়িত্বশীল, কেউ রাষ্ট্রের দায়িত্বশীল, যদি আমাদের কিছু দূর পূর্বে অতীতে অল্প দিন আগের ব্যক্তিদের যদি এরকম অবস্থা হয়, তাহলে না জানি ইতিপূর্বে যে সকল সাহাবা একরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন অতিবাহিত হয়েছে, তাদের কি অবস্থা ছিল। এজন্য আসেন আমরা আমাদের জীবনটাকে সাজাই। দুনিয়ার জীবনের ক্ষমতা, দুনিয়ার জীবনের মোহ, দুনিয়ার জীবনের সরঞ্জাম, যেগুলির মাধ্যমে আজকে আমি আনন্দ ফুর্তি করি, যেই সন্তানের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে হারামকে হারাম মনে করি নাই, হালাল হারামের বিচার করি নাই, তারা আমার জিন্দেগির বিয়োগের পরে কতটুকু কাজে আসবে। যে ব্যক্তি এই মাপকাঠিতে জীবনকে পরিচালনা করবে, কোরআন ও হাদিসের জিন্দেগিকে গঠন করবে এবং কবর জগতের দিকে রওনা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে তার জন্য সুসংবাদ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। দুনিয়ার সব আশা যখন শেষ হবে, আজরাইল যখন বুকের উপরে হাত রাখবে, দুনিয়ার জীবনের মধ্যে পর্দা পড়ে যাবে, আখিরাতের পর্দা উন্মোচিত হবে। মানুষ অনেক কিছু বলে, বিভিন্ন জনের পরিচয় করিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে না না, আল্লাহর রাসূল বলে মৃত্যুর সময় যখন কাছে আসে, বান্দার কবরের পাশে, বান্দার ইন্তেকালের পরে যদি কবরের পাশে, বান্দার ইন্তেকালের পূর্বে যদি তার শিয়রে বসে মৃত্যু যন্ত্রণার সময় সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, তো এই বান্দার মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেবে। আল্লাহ কমিয়ে দিবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। যদি শর্ত হলো পিছনের জীবনের আমল ভালো হয়। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। শরীরের যদি রক্তের একটা অংশ, গোশতের একটা অংশ হারাম হয়, হারাম অর্থের মাধ্যমে, হারাম রিজিকের মাধ্যমে হয়, আল্লাহর রাসূল বলেন এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। মানুষের সম্পদ আমাদের কাছে আমানত, আমার ঈমান আমার কাছে আমানত, আমার আমল আমার কাছে আমানত, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের পথে চালানো, এই জিম্মাদারি পালন করা, এটাও আমার কাছে একটা আমানত। এই আমানত যদি মানুষ রক্ষা করতে পারে, তো ফেরেশতারা তাকে সুসংবাদ শোনায়। কি সুসংবাদ? যে সময় মানুষ ভয়ে কাতর হয়, কথা বলতে পারে না, শরীর নাড়াইতে পারে না, হাত নাড়াইতে পারে না, গাল হা করে শ্বাস নেয়, তখন এই কঠিন ভয়াবহ মুহূর্তে ফেরেশতা নাজেল হয় আর বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। দুনিয়ার জীবনে যে ব্যক্তি বলেছে রব একমাত্র কে, বলেন আরো জোরে বলেন, আমাদের রবকে চিল্লায়ে বলেন আল্লাহ। রব বলার পরে ইস্তেকামত থেকেছে, রবের হুকুমের বাহিরে কোনো একটা শ্বাস ছাড়ে নাই। জিন্দেগিতে রবের হুকুমের বাহিরে কোনো হুকুমকে নিজের জীবনের জন্য ধারণ করে নাই। ফেরেশতারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতা আসে, নাজেল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। চেহারা খারাপ হইতে পারে, আমল ভালো, সম্পদ না থাকতে পারে, দুনিয়ার কোনো মানুষ চেনে নাই, কিন্তু রবের হুকুমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে নাই। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা শোনো শোনো, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওই দেখা যায় জান্নাত। আল্লাহু আকবার। মানুষ জান্নাতের সুঘ্রাণ পায়, আল্লাহ আখিরাতের পর্দা উন্মোচিত করে, তো আখিরাত দেখতে পায়। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে তুমি সুসংবাদ শোনো, তোমাকে এখান থেকে নিয়ে সরাসরি ওই জান্নাতে পৌঁছাই দিব। বলে শুধুমাত্র তাই না, তুমি যে কবর জগতে থাকবে, হাসরের মাঠে থাকবে, তখনও তোমার সঙ্গী থাকবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। সন্তান তোমার সঙ্গে যাবে না, স্ত্রী তোমার সঙ্গে যাবে না, কঠিন কবরের জগতের কাছেও যাবে না। এমনকি অনেকে 25 সালে যারা আমাদের সঙ্গে ছিল, আজকে তাদের কবর বিভিন্ন জায়গায় হয়েছে, কবরের মাটি ভেঙে গিয়েছে, দেখার মতো মানুষও নাই, বন্ধু বান্ধব যায় না, ভয় লাগে। ফেরেশতা বলে ও বন্ধু, আমরা তোমাদেরকে ছাড়ব না,
তোমার সঙ্গে থাকব। বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনেও তোমার বন্ধু, কবর জীবনেও তোমার বন্ধু, কিয়ামতের মাঠেও তোমার বন্ধু। যতক্ষণ তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে না, তোমার সঙ্গ ছাড়ব না। আল্লাহ যখন এই বান্দাকে কুদরতি হাতে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন, তারপরে ক্ষান্ত হবে। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরও যেরকম প্রত্যেকটি কাজের একটা উদ্দেশ্য আছে, আমি রব তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর আমারও একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই উদ্দেশ্যের কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত ও মৌতকে সৃষ্টি করেছি। আমি দেখব তোমরা কে কত সুন্দর কোয়ালিটিফুল আমল নিয়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে মুলাকাত করো। আমি তোমাদের অন্তর নিংড়ানো ইখলাসওয়ালা ভালো আমলগুলিকে আমি আল্লাহ দেখতে চাই। এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার মাকসাদ। আমরা সবাই একটা জগতের মধ্যে ছিলাম। ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, ঠিক কিনা বলেন? আমরা সকলে ছিলাম সেখানে। এই রূহের জগতের মধ্যে আমি ছিলাম, আমার পিতা ছিল, আমার দাদা ছিল। এরকম করতে 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 সৈয়দানা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ জমিনের মধ্যে আসবে, সকলে আলমে আরওয়াহ, রূহের জগতের মধ্যে আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে রূহের জগতের ভিতরে নির্ধারিত জায়গার মধ্যে একত্রিত করলেন, আর একটি প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও রূহ সকল, তোমরা বলো আমি কি তোমার রব নই? সকলেই উত্তর দিল, অলু বালা, কেন না? এ কথা বলেন নাই, হ্যাঁ আপনি আমাদের রব, এটা বলেন নাই। অলু বালা, কেন না, নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি ছাড়া রব আর কেউ নাই। ইবাদতের মাত্র উপযুক্ত কে বলেন? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। একজন মানুষ মুমিন হয়, মুসলমান হয়, যেই কালিমার মাধ্যমে তার সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই সাক্ষী আর স্বীকৃতির মাধ্যমে গন্তব্যের দিকে পথ চলা শুরু।
তাবারক তাআলার কাছে মাকসাদের বর্ণনা দিয়ে গন্তব্যের দিকে রওনা শুরু হয়েছে। আমাদের সামনে, আমাদের পাশে উদাহরণ দিলে বুঝবেন, রাস্তা দিয়ে যেই গাড়ি ঘোড়া চলাচল করতেছে প্রত্যেকটি গাড়ির একটা গন্তব্য আছে কিনা বলেন? প্রত্যেকটি গাড়ির গন্তব্য আছে। গন্তব্যহীন যাত্রা কোনো গাড়ি করে না। যদি কোনো গাড়ি করে তো ধরে নেওয়া উচিত যে এই গাড়ির চালক যে আছে তার মাথায় তারে ডিস্টার্ব আছে। ঠিক পৃথিবীতে আমরা অনেকজন অনেক ধরনের পরিচয় প্রদান করি। কেউ থানা নির্বাহী কর্মকর্তা, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী। পৃথিবীতে যত ধরনের পরিচয় আছে সকল পরিচয় এক পাশে, আমি মুসলমান এই পরিচয় আর এক পাশে। পৃথিবীর সব পরিচয়ের তুলনায় আমি মুসলমানের মুসলমানিত্বর পরিচয়ের ওজন সব থেকে বেশি, ঠিক কিনা? এজন্য এই বাস্তবতা বুঝেও, এই বাস্তবতা স্বীকার করার পরেও যারা বাস্তবতার সঙ্গে মিল রাখে না, নিঃসন্দেহে তারা পাগল। পাগলের হসপিটালে তাদের চিকিৎসা হওয়া দরকার। আল্লাহ তাবারক তাআলা কুরআনে কারীমের মধ্যে মানুষের জন্য মাকসাদকে ঠিক করেছেন এবং হিসাব নিকাশ যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে জান্নাতীরা ডেকে জাহান্নামে আসার কিছু কারণ জিজ্ঞেস করবেন। ইযা জাআ আজালুহুম, কুরআনে কারীম দায়িত্বহীন ভাষায় বর্ণনা করেছে, দেখুন তোমার জন্য নির্ধারিত সময় এই জগতে যখন শেষ হবে, তোমাকে কিন্তু এই জগৎ থেকে রওনা হওয়া লাগবে। তুমি ইচ্ছে করলে থাকতে পারবে না। পৃথিবীর কেউ থাকতে পারে নাই। বহু মানুষ চেষ্টা করেছে। পৃথিবীতে বহু রোগের ঔষধ আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ না করুক, মুসলমান হোক অমুসলমান হোক, আল্লাহ বিশ্বাসী হোক, আস্তিক হোক নাস্তিক হোক, সকলেই এই কথায় একমত যে মৃত্যু একদিন হবেই এবং কখন হবে, কবে হবে এটা কেউ জানে না। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা হবে। দুই একটা ঘটনা বলে শেষ করলাম। বিষয়টা এরকম না, অন্তর দিয়ে যদি আমরা কিছু কথা শুনতে পারি আমলের নিয়তে, ইনশাআল্লাহ আমাদের জন্য ফায়দা হবে। মাহফিল তো অনেক, বলে বক্তা যখন স্টেজ কাঁপায় তো জিজ্ঞেস করে কিছুক্ষণ পর পর কত সময় চলবে, তো বলে সারা রাত। আমি হিসাব করে দেখছি যারা বলে সারা রাত এরা ফজরের নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? সারা রাত তো চলবে না, কিছু কথা হবে, সেখান থেকে যদি কিছু মুলাখাস আমরা গ্রহণ করতে পারি পরবর্তী জীবনের জন্য আমল এবং পাথেও হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের গন্তব্য আলমে আরওয়াহ থেকে পিতার পিঠ হয়ে মায়ের পেটের ভিতরে আমরা কিছু সময় অবস্থান করেছি। মায়ের পেটের ভিতরে কিছু সময় অবস্থান করেছি। এটা একটা জগৎ যেটাকে বলা হয় আলমে বাতন। ছিলাম কোন জগতে? আলমে রুহিয়ে, রুহের জগতে। সেখান থেকে পিতার মাধ্যমে মায়ের পেটের ভিতরে আসলাম। মায়ের পেট আমাদেরকে দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার মতো উপযুক্ত করার এক
মাধ্যম আর কৌশল অবলম্বন করিয়ে দুনিয়ার জীবনের দিকে আমরা আসছি। দুনিয়ার জীবনে আসার পরে এই জীবন থেকে আমরা সামনের দিকে রওনা করেছি। 2025 সাল আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে 2026 সাল আসছে। আমরা কি মৃত্যুকে 1 বছর আগায় নিয়ে আসছি না পিছনে দিয়ে দিয়েছি? কি বলেন? নিঃসন্দেহে 1 বছর মৃত্যুর নিকটবর্তী আমরা হয়েছি। ঠিক এই জগতে যখন আমাদের হায়াত শেষ হবে, আরেকটি জগতের দিকে আমাদের রওনা হবে। আরেকটি জগতের দিকে আমাদের রওনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জগৎকে বলেন আলমে বারজাখ, যেটা অদৃশ্য জগৎ, কোনো কিছু দেখা যায় না, উপর থেকে বোঝা যায় না, কিন্তু এটা একটা জগৎ। হাদিসের মধ্যে আছে সর্বশেষ যেই ব্যক্তি ইন্তেকাল করবে তারও কবর জগতে অর্থাৎ আলমে বারজাখে 40,000 বছর থাকা লাগবে। এই সময়টা মানুষ কিভাবে অতিক্রম করবে? যদি ভালো আমল হয়, নেক আমল হয়, নেক আমল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, কবরে রাখার পরে সওয়াল ও জবাব হয়, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। কোন কোন বর্ণনায় আসছে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তিকে দেখা যায়, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? যদি বান্দা নেককার হয়, মুত্তাকিন হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির কবরকে জান্নাতের বিছানা দিয়ে ভরপুর করে দেবেন। আফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। জান্নাতের বিছানা তার কবরে বিছানো হবে, জান্নাতের লিবাস তাকে পরানো হবে এবং তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত পৌঁছায় এতদূর পর্যন্ত কবর জগৎকে প্রশস্ত করে দেওয়া হবে। আর যদি আমল খারাপ হয় তো কবর এমন ভাবে মানুষকে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। সে মনে মনে বলবে জাহান্নামের আর দরকার নাই, জাহান্নাম তো এখানেই শুরু হয়েছে। মান মাতা ফাকামাল কিয়ামা, কিয়ামত কায়েম হওয়ার জন্য খুব বেশি দরকার, জরুরত ওরকম নাই। মান মাতা ফাকামাল কিয়ামা, যার ইন্তেকাল হয়েছে তার তো কিয়ামত শুরু হয়েছে। এজন্য দুনিয়ার জীবনে নেক আমলের মাধ্যমে জীবনকে সাজানো, এটা মুমিন জীবনের বৈশিষ্ট্য এবং একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার। কবি বলেছেন, রহে মেরে মস্কন, রহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। আরে আমার জীবনের স্বপ্ন, জীবনের আশা আকাঙ্ক্ষা যেন মদিনা হয়, মদিনাওয়ালা হয়, রসুলের আদর্শের জীবন যেন আমি গড়তে পারি। যদি এই অবস্থা থেকে দুনিয়ার থেকে যেতে পারি তো কাল কিয়ামতের ময়দানে রসুলের শাফাআত নিয়ে
জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারব। খুব সুন্দর চেহারাওয়ালার দাম আল্লাহর কাছে নাই। বেশি সম্পদশালী হইলে আল্লাহর কাছে ইজ্জতওয়ালা, এরকম কথা কোরআন ও হাদিসে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যার আমল যত সুন্দর, ক্ষুধা ভীতি যার অন্তরের মধ্যে ভালো, পরিমাণে বেশি এবং মুহাব্বতে রসুল অন্তরে পরিপূর্ণ, রসুলের আদর্শের মাধ্যমে জীবনকে মুলতাবেস করেছে, জীবনকে শেষ করেছে, সে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রসুলের শাফাআত পাবে। দুনিয়ার জীবনে সুন্দর সুন্দর নাম, এটা জান্নাতে যাওয়ার কারণ হবে না। তার কারণ জাহান্নামে যে সকল মানুষ যাবে, জান্নাতীরা তাদেরকে দেখতে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যারা জাহান্নামবাসী আছে তাদের মধ্য থেকে কাউকে কাউকে চিনবে। বন্ধু আব্দুর রহিম, তোমার আজকে জাহান্নামে আসার কারণ কি একটু বলো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে আসার, জান্নাতে উপভোগ করার যত আসবাব সব যখন কাছে পেয়ে গিয়েছে, তো এই জান্নাতীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদের অবস্থাকে দেখাবেন। তো তারা যখন সেখানেও কিছু বন্ধু বান্ধব দেখবে, তো নাম ধরে ডাক দিবে, আব্দুর রহিম, আজকের জাহান্নামে আসার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা কয়েকটি উত্তর দিবে যে আমরা এই কারণে জাহান্নামে আসছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? মুসল্লি ছিলাম না। এই জন্য মুসল্লি হওয়া, মসজিদে আসা, এটা নিজের জীবনের জন্য একটা সৌভাগ্যের বিষয়। হাদিসে পাকের ভিতরে আছে কিছু কিছু মানুষকে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, ছায়া। তার মধ্য থেকে ওই সকল ব্যক্তিরাও থাকবেন যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো ছিল। একক নামাজ পড়ে মসজিদে অবস্থান করছে এমন না, বরঞ্চ নিজের জীবনের তাকিতে বিভিন্ন কাজে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করা কালীনও যদি এই ব্যক্তি মসজিদের পানে তাকায় থাকে এবং আরাকাত আজানের জন্য অপেক্ষা করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আখিরাতের কামাই যারা করবে তাদের জন্যই জীবনটা আখিরাতে উপভোগ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উন্মুক্ত করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ব্যক্তির ডেফিনেশন দিয়েছেন। জ্ঞানীকে আমরা সমাজের সবথেকে চালাক যে ব্যক্তি তাকে জ্ঞানী বলি, বলে জ্ঞানী সে না। সবথেকে যে ব্যক্তি অর্থ সম্পদওয়ালা সে জ্ঞানী, বলে যে না, সে জ্ঞানী না। সবথেকে বেশি যে ব্যক্তির পাওয়ার সে বেশি জ্ঞানী, বলে যে না। আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা তামান্না
জান্নাহ। তোমরা যাকে জ্ঞানী বলো সে তো জ্ঞানী নয়, ওই ব্যক্তি সব থেকে বড় জ্ঞানী। কবর জগতের জন্য কিছু সদাই করে পাঠিয়েছে, আমলে সালেহা প্রেরণ করেছে। ফেরেশতারা যখন বলবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছে ওই ব্যক্তিকে বলে যার নেক আমল নাই, দুনিয়ার জীবনে যার কোনো অবস্থান ছিল না, এমন ব্যক্তিও যদি উত্তর দিতে পারে তারপরেও তার জন্য দৃষ্টিসীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করা হবে। আর যদি কোনো ক্ষমতাবান ব্যক্তি, চেহারার অধিকারী ব্যক্তি, সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি হওয়ার পরেও যদি উত্তর না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবর জগৎকে জাহান্নামের গর্ত বানাইবেন। জন্য আল্লাহর রাসূল বলে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের জীবন সম্পর্কে জানে এবং এই জীবন থেকে আরেক জীবনের দিকে যখন ইন্তেকাল হবে, ওই ইন্তেকালের সময়ের পর থেকে অফুরন্ত জীবন যখন শুরু হবে, মৌত কো সমসে নাদা। কবি বলেন মৌত কো সমসে নাদা ইখতিতামে জিন্দেগি। দুনিয়ার জীবনকে ওই সকল ব্যক্তিরাই মূল মনে করে যারা সব থেকে বেশি নির্বোধ। আসলে মৌতের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে মানুষ এমন এক জীবনের দিকে প্রত্যাবর্তিত হয় যেই জীবনের সকাল হবে, কোনোদিন সন্ধ্যা হবে না। আল্লামা ইকবাল স্পেন সফর করেছেন। স্পেন প্রায় 800 বছরের উপরে মুসলমানরা শাসন করেছে। মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতেছে, মাগরিবে রক্ত হয়ে গিয়েছে, এই বুঝি মসজিদ দেখা যায়, এই বুঝি সামনে মিনারওয়ালা ঘরটা মসজিদ। বলে তালাশ করতে 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 মসজিদ পাওয়া যায় না, নামাজের সময় শেষ হয়ে যায়, গম্বুজ দেখা যায়। ওই ঘরের কাছে যখন পৌঁছায় দেখে খ্রিস্টানদের গির্জা, আরেকটার ভিতরে যখন পৌঁছায় দেখে গির্জা। আল্লামা ইকবাল পরবর্তীতে আফসোস করে বলে ও মুআজ্জাজ থে দুনিয়া মে, ও মুআজ্জাজ থে দুনিয়া মে, হামিলে কুরআন হোকর हम जलील ও খার হুয়া হ্যায় তারিকে কুরআন হোকর। আবু বকরের জামানায় মুসলমান বেশি ছিল না, হযরতে ওমরে ফারুকের জামানায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না, হযরতে উসমানের জামানায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা ইসলামের ঝান্ডাকে এমনভাবে উঁচু করেছেন, বলে স্পেন থেকে মানুষ আসছে দেখার জন্য। রোম সম্রাট হযরতে উমরে ফারুকের জামানায় গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠিয়েছেন যে তুমি যাও দেখো মুসলমানদের খলিফা উমারের এত শক্তি কি জন্য। রোম সম্রাট তার গোয়েন্দা প্রধানকে পাঠিয়েছে যে উমারের জীবন আচার সম্পর্কে একটু দেখো তো, এরকম একজন ব্যক্তি যার নাম শুনলে পুরা দুনিয়ার পরাশক্তিগুলো থরথর করে কাঁপে, তার জীবন আচার কেমন একটু দেখে আস। গোয়েন্দা প্রধান আসছে, এসে মসজিদে নবাবির ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখে কয়েকজন সাহাবা ইকরাম বসে আছেন। জিজ্ঞেস করে আইনা মালিকুম, তোমাদের বাদশা কোথায়, তোমাদের নেতা কোথায়? তো সাহাবা ইকরাম বলে আমাদের তো কোনো বাদশা হয় না, বাল্লানা আমিরুন, আমাদের একজন আমির আছে। তো বলছে উনি কোথায়? তো শুনছি যে উনার নাকি উট হারিয়ে গেছে, উনি উট খোঁজার জন্য গেছে, উট খোঁজার জন্য গেছে। তো গোয়েন্দা প্রধান সামনের দিকে অগ্রসর হয়েছে, দেখে একজন মানুষ
গাছের নিচে শোয়া আছে, গাছের নিচে শোয়া, মাথায় বিন্দু বিন্দু ঘাম জমাট বেঁধেছে, চেহারার উপরে সূর্যের আলো এসে পড়েছে। যখন ঘুমিয়েছিল তখন হয়তো আলো ছিল না, কিছুক্ষণ পরে সূর্যের আলো আসার কারণে ঘাম সৃষ্টি হয়েছে। তো এটা দেখার পরে ওমর ফারুকের সঙ্গে সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কথা বলেছে, বলে আপনি মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর গাছের নিচে ঘুমিয়েছেন, আমি রোমের গোয়েন্দা প্রধান, আমাদের বাদশা ঘুমায় দুর্গের মধ্যে, 14 দিক থেকে মানুষ বন্দুক উঁচু করে পাহারা দেয়, রাজমহলের উপরে একজন, নিচে একজন, ডাইনে বামে পিছনে বিভিন্ন জায়গায়, তারপরেও সম্রাটের ঘুম হয় না, আর আপনি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গিয়েছেন, কি করেন আপনি? ফ্রান্সের ভিতরে নাকি একটা গাছ আছে, এই গাছের বয়স 800 বছর, সেখানে পৃথিবীর কিছু বিখ্যাত মানুষের নাম লেখা এবং তার পাশ দিয়ে তাদের কিছু জীবনাচার সংক্ষিপ্ত লেখা। হযরতে ওমরের নামের পাশে লেখা আছে, এরকম বাদশাহ খলিফা যদি পৃথিবীতে আর 2 বার আসে তো পৃথিবীর শান্তি শৃঙ্খলা এটা রক্ষা করার জন্য কোনো ধরনের বাহিনীর প্রয়োজন হবে না। যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকে, আল্লাহর মারেফাত, কবর জগৎ, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের জীবন সম্পর্কে যদি যেই প্রশ্নের সম্মুখীন হব, উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম 1 চুল সামনেও যেতে পারবে না, 1 চুল পিছনেও যেতে পারবে না। যদি এই ভয় কোনো মানুষের মধ্যে না থাকে, পৃথিবীর কোনো বাহিনী দিয়ে পৃথিবীর শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না, ঠিক কিনা বলেন? শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, দুনিয়ার মানুষকে আমানতদার বানানোর জন্য একমাত্র পথ পদ্ধতি আল্লাহর ভয়, কিয়ামতের দিনের ভয় মানুষের অন্তরের মধ্যে কিভাবে সৃষ্টি হবে, এই জন্য যদি কাজ করা যায়, মানুষের অন্তর আত্মাকে যদি পরিশুদ্ধ করা যায়, তাহলেই মানুষ দুনিয়ার জীবনে শান্তিতে থাকবে, নেতাও শান্তিতে, প্রজাও শান্তিতে, সম্পদও শান্তিতে, সন্তানও শান্তিতে, ইজ্জতও শান্তিতে, বলে সব কিছুর মধ্যে ডিসিপ্লিন রক্ষা হবে যদি মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, ভয় সৃষ্টি হওয়ার জন্য কি করা দরকার? এক নম্বর যেই শর্ত, ঈমান আমলের সঙ্গে সঙ্গে যারা উলামা ইকরাম আছে, আল্লাহওয়ালা আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার জীবনে তুমি বন্ধু কাকে বানাবা? তোমার বন্ধুত্বের মাপকাঠি কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, একজন মুমিন কখনো, যে ব্যক্তি মুমিন না, যে মুসলমান না, তার বন্ধু কশ্চিন কালেও হতে পারে না। এজন্য মুসলমান হয়েও যারা মুসলমান ব্যতিরুকে ইহুদি নাসারা পত্তলিকদের বন্ধু বানানোর ধৈর্য ধরে, নিঃসন্দেহে এরা মুসলমান হয়ে সমাজে বসবাস করে, পরিচয় দিয়ে থাকে, মূলত এরা মুসলমানও না, মুসলমানের বন্ধু ওরা। নিঃসন্দেহে যারা তাদের অনুসরণ করে, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হয়ে তাদের কাতারেই দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার হাসর তার সঙ্গে হবে। যদি আল্লাহকে ভালোবাসে
যদি আল্লাহর রসুলের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে রাখে, তাহলে তার জানাজাই বলে দেবে যে পৃথিবীতে তার ইমানদারি আর মানুষের ভালোবাসা তার প্রতি কেমন ছিল, ঠিক কিনা বলে? আমরা দুনিয়ায় খুব বেশি জানাজা দেখি নাই। আল্লাহর এমনও বুজুর্গ বান্দা আছে, খুব বেশি দূর যাওয়া লাগবে না। উলামায়ে হিন্দ কা শানদার মাজি কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লিখছে। আমি এই ঘটনাটা বলে আমার বয়ানকে সমাপ্ত করব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জানাজায় যদি কিছু সংখ্যক মানুষ হয়, 40-100 তদূর্ধ্ব, এবং তারা যদি সাক্ষ্য দেয়, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আমি আমার জিন্দেগিতে খুব বড় মানুষের জানাজা দেখি নাই, কিন্তু ইউসুফ নিজামীর জানাজা দেখেছি, আমি মুফতি আমিনের জানাজা দেখেছি, শেখুল হাদিস উনার জানাজা দেখেছি, আল্লামা আহমদ শফির জানাজা দেখেছি, এবং সম্প্রতি 2টা জানাজা হলো, এই জানাজাও আমি দেখেছি। এই জানাজা স্মরণ করিয়ে দেয় যে আমাদের পূর্ববর্তী যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বুজুর্গ বান্দারা ছিলেন, তাদের অবস্থা কেমন ছিল। ভারতবর্ষের একজন বিখ্যাত বুজুর্গ, জিনার নামে কুতুব মিনার আজকে দাঁড়ানো আছে, শত শত বছরের ঐতিহ্য, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। উনার জানাজার কথা ইতিহাসে পাওয়া যায়। উনি আল্লাহর বড় ওলি ছিলেন। মৃত্যুর আগে ওসিয়াত করেছেন, ওসিয়াত, খাজার জানাজা করবে কে? 4 গুণ যার ভিতরে আছে, এই 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা পাও, তো তোমরা আমার জানাজা করবে, আর যদি না পাও, বিনা জানাজায় আমাকে দাফন করবে। খাজার ওসিয়াত, সত্যি সত্যি একদিন খাজার ইন্তেকাল হয়েছে। খাজা যে 4টি শর্ত দিয়েছিলেন, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো আমার জানাজা যে পড়াবে, জীবনে 40 বছরের মধ্যে কোনোদিন তার তাকবীরে উলা ফৌত হয় নাই। বলেন আল্লাহু আকবার। 40 বছরের মধ্যে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়াই নাই। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত, 40 বছরের মধ্যে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই। 3 নম্বর শর্ত, 40 বছরের মধ্যে সে কোনো বেগানা নারীর দিকে গুনার দৃষ্টিতে তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। 4 নম্বর শর্ত, 40 বছরের ভিতরে যার আসরের সুন্নাতটাও কাজা হয় নাই। কি কথা! मौत को समझे नादा इख्तिताम जिंदगी तेरे इश्क में कोहे जम सर पे लिया अब जू हो तू हो छोड़ दिया वो आइशो नशाते जिंदगी अब जू हो तू हो। সত্যি একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গিয়েছে। জানাজার ব্যাপারে শোর পড়ে গিয়েছে। দিল্লির বড় মাঠের ভিতরে জানাজার ইন্তজাম করা হয়েছে। সবাই কাতারে দাঁড়িয়ে গিয়েছে। ঘোষক ঘোষণা করেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আজকে হবে। তবে একটা শর্ত আছে, জানাজা পড়ানেওয়ালার মধ্যে 4টি শর্ত, 4টি গুণ থাকা লাগবে। যদি এই গুণ বিশিষ্ট মানুষ পাওয়া যায়, জানাজা হবে। খাজার ওসিয়াত যদি না পাওয়া যায়, বিনা জানাজায় খাজাকে দাফন করা হবে। ঘোষণা যখন 4 গুণ বিশিষ্টওয়ালা দেওয়া হয়েছে, মানুষের ভিতরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রত্যেকে দৃষ্টি নিচের দিকে দিয়ে নিজের চোখের পানি ফেলতেছে আর অতীত মোতালা করে। কেউ সামনের দিকে অগ্রসর হয় না। হায় হায়, বুঝি আজকে কুতুবউদ্দিন কাকির জানাজাবিহীন লাশকে দাফন করা হবে।
সকলে অবস্থার মধ্য দিয়ে সন্তানরা লাশের পাশে দাঁড়িয়ে গিয়েছে, খলিফারা লাশের পাশে দাঁড়ায় গিয়েছে, খাটিয়া উঠাবে। ইতিমধ্যে দেখা যায় একজন মানুষ কাতার ভেঙে সামনের দিকে আসে। ব্যক্তি কোনো আলেম না, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ সামনের দিকে আসছে। জানাজার খাটিয়াতে হাত দিয়ে বলে, জানাজা রাখো, জানাজা হবে। শামসুদ্দিন আলতামাশ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারা মুবারকের উপর থেকে কাপড় সরিয়েছে, কয়েকটা চুমো দিয়ে বলে, আল্লাহর ওলি, তুমি তো জান্নাতের দিকে রওনা হয়েছ, কিন্তু এই ফকির দীর্ঘ সময় থেকে যেই আমলের হেফাজত করেছে, তুমি তো আজকে মানুষের সামনে তার আমলের কথা প্রকাশ করেছ। ও আল্লাহর ওলি, তবে একটা শর্ত তুমি শোনো, জান্নাতে যাওয়ার আগে আমাকে যদি শাফাআত করে তুমি জান্নাতে না নাও তাহলে কিন্তু চলবে না। সেই শর্তে আমি তোমার আজকের এই জানাজা পড়াচ্ছি। সকলেই দেখতেছে সুলতান শামসুদ্দিন আলতামাশ দিল্লির সম্রাট, দিল্লির সম্রাট, কোনো আলেমও না। বলে এরকম একজন মানুষ জানাজা পড়ানোর জন্য সামনে আসছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ, যার গুণ সে কোনোদিন প্রকাশ করে নাই, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকির জানাজার যেই শর্ত, বিনা জানাজায় দাফন হওয়ার পথে, তখন লাচার হয়ে সে প্রকাশ করেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলার উদ্দেশ্য হলো, আমরা যারা প্রত্যেকে নিজে দায়িত্বশীল আছি, কেউ সমাজের দায়িত্বশীল, কেউ রাষ্ট্রের দায়িত্বশীল, যদি আমাদের কিছু দূর পূর্বে অতীতে অল্প দিন আগের ব্যক্তিদের যদি এরকম অবস্থা হয়, তাহলে না জানি ইতিপূর্বে যে সকল সাহাবা একরাম, আয়েম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন অতিবাহিত হয়েছে, তাদের কি অবস্থা ছিল। এজন্য আসেন আমরা আমাদের জীবনটাকে সাজাই। দুনিয়ার জীবনের ক্ষমতা, দুনিয়ার জীবনের মোহ, দুনিয়ার জীবনের সরঞ্জাম, যেগুলির মাধ্যমে আজকে আমি আনন্দ ফুর্তি করি, যেই সন্তানের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে হারামকে হারাম মনে করি নাই, হালাল হারামের বিচার করি নাই, তারা আমার জিন্দেগির বিয়োগের পরে কতটুকু কাজে আসবে। যে ব্যক্তি এই মাপকাঠিতে জীবনকে পরিচালনা করবে, কোরআন ও হাদিসের জিন্দেগিকে গঠন করবে এবং কবর জগতের দিকে রওনা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে তার জন্য সুসংবাদ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার সব আশা যখন শেষ হবে, আজরাইল যখন বুকের উপরে হাত রাখবে, দুনিয়ার জীবনের মধ্যে পর্দা পড়ে যাবে, আখিরাতের পর্দা উন্মোচিত হবে। মানুষ অনেক কিছু বলে, বিভিন্ন জনের পরিচয় করিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে না না, আল্লাহর রাসূল বলে মৃত্যুর সময় যখন কাছে আসে, বান্দার কবরের পাশে, বান্দার ইন্তেকালের পরে যদি কবরের পাশে, বান্দার ইন্তেকালের পূর্বে যদি তার শিয়রে বসে মৃত্যু যন্ত্রণার সময় সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হয়, তো এই বান্দার মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেবে। আল্লাহ কমিয়ে দিবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। যদি শর্ত হলো পিছনের জীবনের আমল ভালো হয়। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, শরীরের যদি রক্তের একটা অংশ
গোশতের একটা অংশ হারাম হয়, হারাম অর্থের মাধ্যমে, হারাম রিজিকের মাধ্যমে হয়, আল্লাহর রাসূল বলেন এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। মানুষের সম্পদ আমাদের কাছে আমানত, আমার ঈমান আমার কাছে আমানত, আমার আমল আমার কাছে আমানত, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে দ্বীনের পথে চালানো, এই জিম্মাদারি পালন করা, এটাও আমার কাছে একটা আমানত। এই আমানত যদি মানুষ রক্ষা করতে পারে তো ফেরেশতারা তাকে সুসংবাদ শোনায়। কি সুসংবাদ? যে সময় মানুষ ভয়ে কাতর হয়, কথা বলতে পারে না, শরীর নাড়াইতে পারে না, হাত নাড়াইতে পারে না, গাল হা করে শ্বাস নেয়, তখন এই কঠিন ভয়াবহ মুহূর্তে ফেরেশতা নাজেল হয় আর বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। দুনিয়ার জীবনে যে ব্যক্তি বলেছে রব একমাত্র কে, বলেন আরো জোরে বলেন, আমাদের রবকে চিল্লায়ে বলেন আল্লাহ। রব বলার পরে ইস্তেকামত থেকেছে, রবের হুকুমের বাহিরে কোনো একটা শ্বাস ছাড়ে নাই। জিন্দেগিতে রবের হুকুমের বাহিরে কোনো হুকুমকে নিজের জীবনের জন্য ধারণ করে নাই। ফেরেশতারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতা আসে, নাজেল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। চেহারা খারাপ হইতে পারে, আমল ভালো, সম্পদ না থাকতে পারে, দুনিয়ার কোনো মানুষ চেনে নাই, কিন্তু রবের হুকুমের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে নাই। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা শোনো শোনো, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওই দেখা যায় জান্নাত। আল্লাহু আকবার। মানুষ জান্নাতের সুঘ্রাণ পায়, আল্লাহ আখিরাতের পর্দা উন্মোচিত করে, তো আখিরাত দেখতে পায়, দেখতে পায়। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে তুমি সুসংবাদ শোনো, তোমাকে এখান থেকে নিয়ে সরাসরি ওই জান্নাতে পৌঁছাই দিব। বলে শুধুমাত্র তাই না, তুমি যে কবর জগতে থাকবে, হাসরের মাঠে থাকবে, তখনও তোমার সঙ্গী থাকবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। সন্তান তোমার সঙ্গে যাবে না, স্ত্রী তোমার সঙ্গে যাবে না, কঠিন কবরের জগতের কাছেও যাবে না। এমনকি অনেকে 25 সালে যারা আমাদের সঙ্গে ছিল, আজকে তাদের কবর বিভিন্ন জায়গায় হয়েছে, কবরের মাটি ভেঙে গিয়েছে, দেখার মতো মানুষও নাই, বন্ধু বান্ধব যায় না, ভয় লাগে। ফেরেশতা বলে ও বন্ধু, আমরা তোমাদেরকে ছাড়বো না, তোমার সঙ্গে থাকবো। বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়ার জীবনেও তোমার বন্ধু, কবর জীবনেও তোমার বন্ধু, কিয়ামতের মাঠেও তোমার বন্ধু। যতক্ষণ তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে না, তোমার সঙ্গ ছাড়বো না। আল্লাহ যখন এই বান্দাকে কুদরতি হাতে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন, তারপরে ক্ষান্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এরকম জীবন গঠন করার তৌফিক দান করুক। কারা কারা রাসূলের সুন্নাত মোতাবেক আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়তে রাজি আছি, হাত তোলাই দেখায়। আল্লাহু আকবার।